লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখতে দেখতে তো শীত পড়ে গেল, তাই শীতে এখনো আমাদের ওলকপি খাওয়া হয়নি। তা আজকের আমি সেই ওলকপি দিয়ে মাছের ঝোল তোমাদেরকে করে দেখাবো। ওলকপি খেতে ইচ্ছা হলো, তা একটা ওলকপি নিয়েছি, তা সেই ওলকপিটা 16 টাকা দাম নিয়েছে, ছোট্ট একটা ওলকপি। তা সেই ওলকপি দিয়ে আজকের আমি তোমাদেরকে পোনা মাছের ঝোল করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, ছিপে পড়েছে দুখানা পোনা মাছ, আর সঙ্গে রয়েছে একটা ডেবরি মাছ। এই পোনা মাছ দুটো দিয়ে ঝোল করব। এই মাছটা ভাজা করে রেখে দেবো। মাছ দুটো দেখো দেশি মাছ, খেতে খুব ভালো লাগবে ওলকপি দিয়ে। আর শীতের শুরুতে ওলকপি খুবই ভালো লাগবে ঝোলটা। আর এখানে দেখো ওলকপিটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর সঙ্গে দুটো আলু দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা করব। কাঁচা লঙ্কা দিয়েই ওলকপির ঝোলটা খেতে ভালো লাগে। চলো প্রথমে মাছটা কেটে নিই। মাছ ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নাও। মাছের ঝোল করার জন্য ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দেবো। সঙ্গে দেবো কেটে ধুয়ে রাখা ওলকপি আর আলুটা। ওলকপি আর আলুটা ভালো করে ভেজে নেবো। নতুন ওলকপি তো একটু গন্ধ ছাড়ে, একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগে। ওলকপি আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা, লবণ আর হলুদটা দিয়ে দেবো, সঙ্গে জল দিয়ে দেবো। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে, বেটে রাখা জিরেটা দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর এসেছে, হালকা একটা কালার। ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। জিরে দিয়ে মাছের ঝোল ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার হয়ে গেছে, নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।